আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই আমার পেয়ারার বাগানের অবস্থা, হার্ট বার্নিং করে ফেলছি। পেয়ারার গাছ আপনারা যেমন দেখছেন, এটাকে বলে হার্ট বার্নিং। ওই এটা তো আমার আমি বাণিজ্যিকভাবে করছি এটা। এখানে আমার কিছু লোক কাজ করে, পার্মানেন্টলি কাজ করে। আমি দুজন লোককে পার্মানেন্টলি নিয়েছি। ওনারা আসলে অসুস্থ শারীরিকভাবে। আমার শ্রদ্ধেয় এক নানা, আমার পাশেই বাড়ি। উনি অসুস্থ, স্ট্রোক করার পর উনি এক হাত এক পা প্যারালাইজড হয়ে অনেক দিন অসুস্থ হয়ে পড়েছিল। উনি একজন ভালো দক্ষ মিস্ত্রি ছিল, কিন্তু স্ট্রোক করার পর থেকে উনি আর কোনো কাজ করতে পারে না। ওনাকে আমি এখানে নিয়ে এসেছি। পাশাপাশি আমার এক প্রতিবেশী মামা আছেন, তাকে এখানে এনে রেখেছি। ওনারা এখানে কাজ করে, ওনাকে আমি মান্থলি পেমেন্ট করি। আল্লাহ পাক আমাকে এই সুযোগ করে দিয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে হার্ট বার্নিং বলা হয়। যখন পেয়ারা গাছ বড় হয় তখন তো শুধু বড় হতেই থাকে। আর বাণিজ্যিকভাবে যখন আপনি করবেন তখন এইভাবে হার্ট বার্নিং করতে হয়। আমার গাছের এক একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব ছিল 5 ফিট। এই যে 5 ফিট। আর গাছ যখন বড় হয়ে যায় তখন এই একটা গাছের ডাল আরেকটা গাছের ভিতরে ঢুকে যায়। তখন পর্যাপ্ত আলো পায় না, পর্যাপ্ত বাতাস না পাওয়ার কারণে পেয়ারাতে প্রচুর দাগ হয়। সেজন্য 2 বছর বা 2.5 বছর পর পর হার্ট বার্নিং করতে হয়, এইভাবে কাটতে হয়। আমি সেটাই করেছি। এগুলো কাটা হয়েছে 1 মাস, এখনও হয়নি। আর 1 মাস না হতেই আমার এই যে কুশি পাতা চলে আসছে। আপনারা হয়তো ভাবছিলেন যে এভাবে কেটে দিলে গাছ মরে যাবে, নষ্ট হয়ে যাবে, আর ফলন কম হবে। তা না, আমি গাছ কেটে দিয়েছি, দেখেন কি পরিমাণ পাতা চলে আসছে, কুশি পাতা চলে আসছে। এই কুশি পাতা থেকে আবার ফুল আসবে, তারপর ফল হবে। এগুলো আমি কেটে দিয়েছি, এখন গাছ ছোট হয়ে গেল নতুন করে আবার। আর নতুন করে যেগুলো কুশি পাতা বের হচ্ছে, এখান থেকে ফল আসবে। আর এই ফলগুলো হবে আরও বেশি সুস্বাদু, কালারটা অনেক সুন্দর আসবে। সামনে আরেকটা বাগান আছে আমার, আমি সেখানে যাচ্ছি, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইটা আরেকটা বাগান। এই যে ইনি আমার শ্রদ্ধা নানা, ইনি এখানে কাজ করেন, সবসময় ইনি এখানে থাকেন। হ্যাঁ, কিছু লোক নিয়ে আছে, আজকে কাজ করছে তারা। এই দ্বিতীয় বাগান এটা আমার। এই হলো অবস্থা। আগে কখনো করা হয়নি, এইবারই ফার্স্ট হার্ট বার্নিং করলাম। আমি জানি না কেমন হবে, আল্লাহ পাক জানেন। তবে আমি অনেক আশাবাদী, আল্লাহর রহমতে অনেক ভালো হবে। এর আগে কিছু ইউটিউব থেকে বা আগে থেকে যারা বাগান করে তাদের কাছে পরামর্শ নিয়েছি, তারা আমাকে এভাবে কাটতে বলছে, সেভাবে কাটা। আমার বেশি ভালো লাগে কখন, যখন আমি ভাবি আমি এখানে 2 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারছি। এখানে তারা শ্রম দেয়, পারিশ্রমিক আমি তাদেরকে দিয়ে দিই। সেখান থেকে আমারও কিছু আয় হয় তাদের, আল্লাহর রহমতে তাদের দ্বারা। আমি বাগানটা পরিষ্কার করছি। এই যে উপরে নেট দেখতে পাচ্ছেন, এই নেট দেওয়ার কারণটা যখন ফলের সংখ্যা কম থাকে তখন প্রচুর পাখি এসে পেয়ারা খেয়ে ফেলে। আর পাখি যখন পেয়ারা খায় তখন এমনভাবে খেয়ে ফেলে, উপরটা একদম ভালো রাখে, এক পাশে ফুটা করে ভিতর থেকে সব কিছু খেয়ে ফেলে, যার কারণে নেট দেওয়া। এই হলো আমার বাগান, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কুশি পাতা আসছে। আর আমি আপনাদেরকে বলবো, যারা দেখছেন আমার ভিডিও, আপনারা যদি চান আপনারা এরকম একটা বাগান করতে পারেন। বাণিজ্যিকভাবে যদি আপনারা করতে চান, করতে পারেন। এটা নিঃসন্দেহে খুবই একটা ভালো এটা প্রতিষ্ঠান আমার।
এখান থেকে সফল হওয়া যাবে আল্লাহ যদি রহমত করে। আপনাদের যদি ইচ্ছা থাকে তাহলে এখান থেকে খুব সহজেই সফল হওয়া যাবে। আমি সফল ভালো, আমি জানি না সফল কিনা, তবে আমি যেটা দেখতে পাচ্ছি এখান থেকে আমার মোটামুটি ভালো আয় আসে, মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। আমি যা আশা করেছিলাম তার চাইতেও ভালো এখান থেকে আয় আসে আমার। আপনারা যদি করতে চান আপনারা করতে পারেন, সেজন্য যদি আমার পরামর্শ লাগে, সাপোর্ট লাগে, আমি আপনাদেরকে পরামর্শ দিব, কোনো অসুবিধা নেই। নিঃসন্দেহে আমার কাছে আপনারা পরামর্শ চাইবেন, আমি আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা করতে পারেন, এটা খুবই একটা ভালো বিজনেস। আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা হয়তো ভাবছেন যে এই যে আমি কেটে দিয়েছি, হার্ড প্রুনিং করছি, এখান থেকে কত দিনে ফুল ফল আসবে। আমার যদি 1 মাসে যদি আমার এরকম কুশি পাতা বের হয়ে চলে আসছে, তাতে আমি মনে করি আগামী 1 মাসের ভিতরে আমার এই বাগান দুটো ভরে যাবে, পাতায় ভরে যাবে, মানে সবুজে সমারোহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যখন পাতাটা বড় হয়ে যাবে, এই যেমন দেখেন, একটু খেয়াল করে দেখেন, এখানে অলরেডি 2টা আসছে, এই যে 2টা ফুল অলরেডি চলে আসছে। আমি এখান থেকে আবার ভেঙে দেবো, এই ডগাটা ভেঙে দেবো, হ্যাঁ। আরেকটু বড় হলে, আরেকটু পরিপক্ক হলে এই ডগাটা আমি ভেঙে দেবো। এখান থেকে আবার নতুন করে 2টা কুশি বের হবে, আবার ওখান থেকে আমার ফল চলে আসবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো পরামর্শ চান আপনারা আমার কাছে, আমি দিতে প্রস্তুত থাকবো সর্বদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।